আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। সাভার সিটি সেন্টারের উপরে বাফেট লাঞ্চ, সেখানে একটি ডিনার পার্টিতে গিয়েছিলাম। সেই ডিনার পার্টিতে গিয়ে ছেলেকে বললাম একটু ভিডিও করে দাও। ছেলে যখন ক্যামেরাম্যান হয়ে ভিডিও করতেছিল, ক্যামেরাটা এমনভাবে নাড়াচাড়া করছিল যে কেউ ভিডিও দেখে বিরক্ত হয়ে কিন্তু চলে যাবেন এটা দেখলেই। তো ক্যামেরাম্যান যদি এরকম হয় তাহলে তো ভিডিও তো এরকমই হবে। যাদের ধৈর্য খুবই কম তারা কিন্তু এরকম করে। তো বুঝতেই পারছেন ছেলের ধৈর্য অনেক কম। বলেছিলাম আমার একটু ভিডিও করে দাও, দেখেন ভিডিওটা কিভাবে নাড়াচাড়া করেছে। তা আমি একসময় ভিডিওটা ডিলিট করে দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না, এটা নিয়ে একটু কথা বলবো। আপনার সন্তান যখন দেখবেন যে এই ধরনের ভিডিও আপনাকে করে দেয়, অর্থাৎ মোবাইলটা হাতে দিবেন, বলবেন যে একটু ভিডিও করে দাও, যদি এইভাবে মোবাইল নাড়াচাড়া করে তখন কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার সন্তানের ধৈর্য শক্তি খুবই কম, খুবই কম। তাদের ধৈর্য একেবারে নাই বললেই চলে। কারণ ভিডিও করাটা কিন্তু অনেক একজন ধৈর্যশীল মানুষের কাজ। কারণ এইভাবে সুন্দর মতো ক্যামেরাটা ধরে রাখা, আস্তে আস্তে নাড়াচাড়া করা, এটা কিন্তু ধৈর্যের কাজ একটা। এটা আপনি যখন এই টেস্টটা করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তান আসলে কতটা ধৈর্যশীল। তখন আপনি তাকে ধৈর্য শিক্ষা দিবেন যে কিভাবে ধৈর্য ধরতে হয়। সব কিছুতেই আস্তে ধীরে ধীর গতিতে সুন্দর মতো স্লোলি কাজ করতে হয়। যখন একজন মানুষের ভিতরে খুব বেশি অস্থিরতা কাজ করে